হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি রেলওয়ে এনটিপিসি স্ট্যাটিক জিকে ক্লাস নাম্বার 6 এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে চিত্র এবং চিত্রাকার, ভারতের ঐতিহ্যবাহী পোশাক, মার্শাল আর্ট এবং বিখ্যাত খাবার। এই চারটি টপিকের উপর এমসিকিউ আমরা আলোচনা করব এবং এর পরবর্তী টপিক আমাদের থাকবে ফার্স্ট ইন ওয়ার্ল্ড বা ইন্ডিয়া, অর্থাৎ বিশ্ব এবং ভারতের প্রথম। তো এই স্ট্যাটিক জিকেগুলো কতটা পরিমাণে ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো। তো ক্লাসটা শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। তাহলে দেখো আজকে ক্লাসে প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, কলমকারী চিত্রকলার উদ্ভব হয়েছিল কোথায়? কলমকারী চিত্রকলার উদ্ভব হয়েছিল কোথায়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ কলমকারী চিত্রকলার উদ্ভব হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরবর্তী প্রশ্ন, রাজা রবি ভার্মা কোন রাজ্যের সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালার। তিনি রাজা রবি ভার্মা কেরালা রাজ্যের সাথে তিনি যুক্ত। অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে তোমরা মনে রাখবে যে তার বিখ্যাত চিত্রকর্মগুলির মধ্যে যেমন হামসা, দময়ন্তী, ঠিক আছে, কি না হামসা দময়ন্তী বিখ্যাত, এবং শকুন্তলা এবং মহারানী লক্ষ্মীবাই। এইগুলি হচ্ছে তার বিখ্যাত চিত্রকর্ম। পরবর্তী প্রশ্ন, কখন ভারতে মুরাল চিত্রকলা বিকাশ লাভ করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 10ম শতাব্দী পর্যন্ত। নেক্সট আমাদের পরের প্রশ্ন, দ্য লাস্ট সুপার নামে বিখ্যাত চিত্রকর্মটি কে আঁকেন? দ্য লাস্ট সুপার নামে বিখ্যাত চিত্রকর্মটি কে আঁকেন? এখানে সঠিক উত্তর হবে লিওনার্দো দা ভিঞ্চি। অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যের? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিহার এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা করা হয়? বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা করা হয়? কোশ্চেনটি দেখো আরআরবি এনটিপিসি স্টেজ 1-এ 2021 সালে এসেছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধুবনী চিত্রকলা এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মধুবনী শিল্প কি? আমরা এর আগের প্রশ্নতে এই জিনিসটার উপর অবগত হলাম। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বিহারে প্রচলিত একটি লোকশিল্প। অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন চিত্রকলাটির নাম বিহারের একটি জেলার নাম অনুযায়ী রাখা হয়েছে? এখানে দেখো কোশ্চেনটি আরআরবি জেই 2019-এর প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ, মধুবনী। আচ্ছা, অপশন ডি এখানে সঠিক উত্তর, মধুবনী। পরবর্তী প্রশ্ন, নিচের কোন চিত্রশিল্পী মহাত্মা গান্ধীর উপর একটি সিরিজের চিত্রকর্ম করেছিলেন? কোন চিত্রশিল্পী মহাত্মা
গান্ধীর উপর একটি সিরিজের চিত্রকর্ম করেছিলেন? কোশ্চেনটি আরআরবি এনটিপিসি 2016-তে এসেছিল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অতুল দদিয়া। অতুল দদিয়া এখানে সঠিক উত্তর। তিনি মনে রাখবেন যে এই অতুল দদিয়া হচ্ছেন মুম্বাইয়ের একজন ভারতীয় শিল্পী। পরবর্তী প্রশ্ন, চেরিয়াল চিত্রকলা কোন রাজ্যের? চেরিয়াল চিত্রকলা কোন রাজ্যের? আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা। অর্থাৎ চেরিয়াল চিত্রকলা তেলেঙ্গানা রাজ্যের। পরবর্তী প্রশ্ন, ওয়ার্লি ফোক পেন্টিং কোন রাজ্যের একটি শিল্প? ওয়ার্লি ফোক পেন্টিং কোন রাজ্যের একটি শিল্প? তো এখানে সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। অপশন এ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে 23 বছর ভারতে ছিল এবং প্রতিকৃতি, ল্যান্ডস্কেপ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্য আঁকতেন? এখানে সঠিক উত্তর জর্জ চেনরি। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব, নিচের কোন শহরটি কালীঘাট চিত্রের জন্য বিখ্যাত? নিচের কোন শহরটি কালীঘাট চিত্রের জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশের সময়ে তাঞ্জোর চিত্রকর্মের উদ্ভব হয়েছিল? কোন রাজবংশের সময়ে তাঞ্জোর চিত্রকর্মের উদ্ভব হয়েছিল? সঠিক উত্তর চোল রাজবংশের আমলে এই তাঞ্জোর চিত্রকর্ম শুরু হয়েছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চোল। এখানে মনে রাখবে যে চোল রাজবংশের রাজধানী হচ্ছে থাঞ্জাভুর। চোল রাজবংশের রাজধানী হচ্ছে যে থাঞ্জাভুর। অনেক সময় পরীক্ষায় কিন্তু এই ক্যাপিটালটা দেয়। পরের প্রশ্ন, ফাদ রাজস্থানের ড্যাশ চিত্রকলার একটি রূপ? ফাদ রাজস্থানের ড্যাশ চিত্রকলার একটি রূপ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধর্মীয় চিত্রকলার একটি রূপ। পরের প্রশ্ন, থাংকা চিত্রশিল্পে তুলা বা সিল্কের কাপড়ে ড্যাশ কোন ভগবানের ছবি তৈরি করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বুদ্ধ। তো এই থাংকা চিত্রশিল্পে তুলা বা সিল্কের কাপড়ে বুদ্ধর ছবি আঁকা হয়, মানে তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, রাজস্থানের কোন সম্প্রদায় গত 3 শতাব্দী ধরে ব্লক প্রিন্টিং অনুসরণ করে আসছে? রাজস্থানের কোন সম্প্রদায় গত 3 শতাব্দী ধরে ব্লক প্রিন্টিং অনুসরণ করে আসছে? এখানে সঠিক উত্তর হবে ছিপ্পা। অপশন বি এখানে সঠিক উত্তর। দেখো আমাদের পরবর্তী টপিক, ট্র্যাডিশন ড্রেস অফ ইন্ডিয়া, ভারতের ঐতিহ্যবাহী পোশাক। পরের প্রশ্ন, ফুলকারি ভারতের কোন রাজ্যের বিখ্যাত কর্মসূচি? ফুলকারি ভারতের কোন রাজ্যের বিখ্যাত কর্মসূচি? সঠিক উত্তর অপশন বি, পাঞ্জাব। ফুলকারি হচ্ছে পাঞ্জাবের একটি কর্মসূচি। পরবর্তী প্রশ্ন, লখনৌ কোন ঐতিহ্যবাহী সূচিকর্মের জন্য বিখ্যাত? লখনৌ কোন ঐতিহ্যবাহী সূচিকর্মের জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, চিকনকারি। নেক্সট, গুজরাটের ঐতিহ্যবাহী বয়ন বা ওয়েভিং কি নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, পাটোলা। এই গুজরাটের ঐতিহ্যবাহী যে ওয়েভিং বা যে সেলাই, সেটা হচ্ছে যে পাটোলা নামে পরিচিত।
এছাড়াও মনে রাখবে যে কাঞ্জিভারম হয় সেটা হচ্ছে যে তামিলনাড়ুর, এবং পটোলা তো গুজরাটের জানলে, জামদানি হচ্ছে পশ্চিমবঙ্গ। এগুলো মনে রাখবে ইনফরমেশনগুলো। তাহলে কাঞ্জিপুরম হচ্ছে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভারতের প্রথম পোশাক জাদুঘর কোথায় অবস্থিত? ভারতের প্রথম পোশাক জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, গোয়া। এই জাদুঘর গোয়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পোটালি পোটালি কোন রাজ্যের কনেদের পোটালি কোন রাজ্যের কনেদের দ্বারা পরিধান করা দাম্পত্যের পোশাক? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মণিপুর। পরবর্তী প্রশ্ন, যে ফ্যাব্রিকটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল তা হলো কি? দেখো কোশ্চেনটি আরআরবি এনটিপিসি স্টেজ 1 2021-এর প্রশ্ন। তো এই যে আমরা যে জিকের কোশ্চেনগুলো তুলছি বা করাচ্ছি, এবং এমনকি ম্যাথের বা রিজনিংয়ের, সবই কিন্তু বেসড অন প্রিভিয়াস ইয়ার। তো কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ধৈর্য ধরে বা রেগুলারলি ক্লাসগুলি করো বা করার চেষ্টা করো, তো অবশ্যই বেনিফিট তোমরা পাবে। তো আমরাও নিজেদেরকে আরও ডেভেলপ করার চেষ্টা করছি, আরও ভালো ফরম্যাটে ক্লাস আনার চেষ্টা করছি তোমাদের জন্য। তো অবশ্যই তোমরা পাশে থেকো। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পলিস্টার বা পলিয়েস্টার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের মার্শাল আর্টের উপরে, মার্শাল আর্ট তার উপর। দেখো প্রথম প্রশ্ন কি আছে? ড্যাশ হলো মণিপুরের একটি মার্শাল নৃত্য যার মধ্যে অনন্য দক্ষতা, সৃজনশীলতা এবং তৎপরতা প্রদর্শিত হয়, এবং যেখানে অভিনয় শিল্পীরা একটি মক ফাইট সিকোয়েন্স তৈরি করে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, থাংটা ডান্স। থাংটা ডান্স, অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আসে যে এই থাংটা ডান্স কোথায়, কোন রাজ্যের, তখন অপশন হয় মণিপুর। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মার্শাল আর্ট কালারিপায়াত্ত ভারতের কোন রাজ্য থেকে উদ্বুদ্ধ হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। কেরল রাজ্য থেকে এই মার্শাল আর্টটি উদ্ভব হয়েছে। পরবর্তী প্রশ্ন, মণিপুরের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কোনটি? এইমাত্র আমরা পড়েলাম যে মণিপুরের কোন মার্শাল আর্টটি বিখ্যাত বা ঐতিহ্যবাহী। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, থাংটা হচ্ছে মণিপুরের একটি বিখ্যাত মার্শাল আর্ট। আমাদের পরবর্তী প্রশ্ন বিখ্যাত খাবার বা ফেমাস ডিশের ওপরে। তো দেখো প্রথম প্রশ্ন, খান্ডভি কোন ভারতীয় রাজ্যের খাবার? কোন রাজ্যের খাবার হচ্ছে খান্ডভি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে গুজরাট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ধোকলা ভারতের কোন রাজ্যের খাবার? ধোকলা ভারতের কোন রাজ্যের খাবার? এখানেও সঠিক উত্তর অপশন সি, গুজরাট। পরবর্তী প্রশ্ন, চেনসু বিখ্যাত খাদ্য কোন রাজ্যে তৈরি হয়? চেনসু বিখ্যাত খাদ্য কোন রাজ্যে তৈরি হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ড। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাথে মালাবার রন্ধন প্রণালী সম্পর্ক রয়েছে? ভারতের কোন রাজ্যের সাথে মালাবার রন্ধন প্রণালীর সম্পর্ক রয়েছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, কেরল রাজ্যের। দেখো প্রশ্নটি আরআরবি জেই ফেজ 2 এর প্রশ্ন, এবং 2019 সালে এটি এসেছিল। তো আজকের ক্লাস আমাদের এই অবধি। তো ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাথে থেকো।